called the letter little prig এবং প্রথম জন পরের জনকে বলছে ফর্মার ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এত ছোট নও। আজকে আমরা পড়ব লেসন 2 ফেবল, কার লেখা? র্যালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তো প্রথমে এই কবিতাটার সম্পর্কে কিছু জেনে নিতে হবে। The poem describes a conversation between the squirrel and the mountain. কবিতাটা স্কুইরেল মানে কাঠবিড়ালি এবং মাউন্টেনের মধ্যে কি একটা কথোপকথন, কনভারসেশনকে বর্ণনা করছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট, স্কুইরেল এটা উল্লেখ করে যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং, বলছে এই জগতে প্রতিটা সত্তা, লিভিং অর নন লিভিং, সেটা জীবন্ত বা নির্জীব, যে কোনো সত্তা, বিগ অর স্মল, বড় বা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, বলছে তাদের অস্তিত্বের জন্য তাদের নিজস্ব ইন্ডিভিজুয়াল কারণ রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের যিনি পোয়েট র্যালফ ওয়াল্ডো ইমারসন, তার সম্পর্কে একটু জেনে নিই। তিনি ছিলেন কি একজন আমেরিকান এসেইস্ট, লেকচারার অ্যান্ড পোয়েট। তো দেখো কবিতাটা দেখো। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, বলছে মাউন্টেন মানে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, এবং প্রথম জন পরের জনকে বলছে, ফর্মার কল্ড দ্য লেটার, প্রথম জন পরের জনকে বলছে লিটল প্রিগ, ছোট্ট ছিচকে চোর। তো প্রথম জন বলতে মাউন্টেন এবং পরের জন বলতে স্কুইরেল, তাহলে মাউন্টেন স্কুইরেলকে বলছে ছোট্ট ছিচকে চোর। তখন বান রিপ্লাইড, বান বলতে এখানে স্কুইরেলকে বলা হয়েছে, স্কুইরেল রিপ্লাই দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, মানে স্কুইরেল মাউন্টেনকে বলছে তুমি নিঃসন্দেহে অনেক বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত ধরনের জিনিস এবং আবহাওয়া মাস্ট বি টেকেন ইন টুগেদার, অবশ্যই একসাথে আনতে হবে, টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার, একটা বছর এবং একটা পুরো পৃথিবী বা গোলার্ধ তৈরি করতে গেলে। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এবং আমার মনে হয় এটা কোনো লজ্জার বিষয় নয় নিজের জায়গা অধিকার করা। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হই, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো আমার মতো এত ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমি যতটা বেশি প্রাণবন্ত, লাইভলি, তুমি তো ততটা নও, তুমি তো নির্জীব, তাই না, তুমি এক জায়গাতেই থাকো। আই উইল নট ডিনাই ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, আমি এটা অস্বীকার করছি না যে তুমি খুব সুন্দর স্কুইরেলের যাবার জন্য একটা রাস্তা তৈরি করতে পারো। ট্যালেন্টস ডিফার, কিন্তু কি বলছে গুণের তফাৎ হয়, প্রতিজনের গুণ এক হয় না, প্রতিজনের আলাদা আলাদা ট্যালেন্ট থাকে। অল ইজ ওয়েল, সব কিছুই ভালো, অ্যান্ড ওয়াইসলি পুট, খুব বুদ্ধিমত্তার সাথে রাখা। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, যদি বলছে স্কুইরেল বলছে যদি আমি আমার পিঠে ফরেস্ট জঙ্গল বইতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তাহলে তুমিও তো আমার মতো বাদাম ভাঙতে পারো না। তাহলে এখানে বলছে যে প্রতিটা লিভিং বিইং, ঠিক আছে, সেটা নন লিভিংও হতে পারে, যেমন স্কুইরেল লিভিং বিইং, কিন্তু মাউন্টেন কি নন লিভিং, তাই তো, নির্জীব। প্রতিজনের এই পৃথিবীতে নিজস্ব কাজ আছে, ঠিক আছে, প্রতিজন আলাদা, কিন্তু তাদের প্রতিজনের ইন্ডিভিজুয়াল রিজন আছে এক্সিস্টেন্সের জন্য। তো এটাই বলছে, সে ছোট হোক বড় হোক, ঠিক আছে, প্রতিজনকে গুরুত্ব দেওয়া উচিত এবং প্রতিজনেরই নির্দিষ্ট কোনো কাজ রয়েছে, তো সবাইকে সেই সম্মানটা দেওয়া উচিত, সবাই সেই সম্মানটা ডিজার্ভ করে। তো এটাই ছিল আমাদের কবিতার মূল বিষয়বস্তু। এরপর আমরা ওয়ার্ড নেস্টগুলো দেখব। প্রিগ, প্রিগ মানে কি? ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, বলছে যে ব্যক্তি নিজেকে নৈতিকভাবে সঠিক বলে মনে করে তাকে কি বলবো? প্রিগ। এরপর বান, বান বলতে কি? স্কুইরেল, স্কুইরেলকে বলা হয়েছে। স্প্রাই, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, পুরো জীবন এবং শক্তিতে ভরা, প্রাণবন্ত, লাইভলি যে। এবার দেখো এক্সারসাইজগুলো দেখো। প্রথমেরটা কি? দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, তাদের মধ্যে হয়েছিল, স্কুইরেল। তারপর বান হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, বলছে স্কুইরেলের কোনো ডাউট ছিল না, কোনো সন্দেহ ছিল না যে মাউন্টেন কি? বিগ, বড়।
আনলাইক এ মাউন্টেন আ স্কুইরেল ক্যান ক্র্যাক এ কি হবে নাট, যেটা মাউন্টেন পারে না কিন্তু স্কুইরেল কি পারে, একটা নাট ভাঙতে পারে। ঠিক আছে, দেখো তারপর দু একটা ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বান, বলছে মাউন্টেন স্কুইরেলকে লিটল বান বলেছিল, বাট না, এটা কি ফলস, আমরা জানি কি লিটল প্রিগ বলেছিল। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই যে, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, ঠিক আছে, অ্যান্ড দ্য ফার্মার কল্ড দ্য লেটার লিটল প্রিগ, এটা লিখবে এই লাইনটা, দেখে নাও। তারপর দ্য স্কুইরেল ইজ superior than the mountain, বলছে স্কুইরেল মাউন্টেনের থেকে বেশি লাইভলি, তাই তো, এটা কি ঠিক, তাহলে ট্রু, এটা কি হবে এই যে এইটা, you are not so small as I and not half so spry, তাই তো, তুমি আমার মতো তো ছোট নও এবং কি আমি আমি যতটা বেশি প্রাণবন্ত তার অর্ধেকও তুমি নও, তাই তো, তাহলে এখানটা লেখো ইউ থেকে এই স্প্রাই, এই দু লাইন, ঠিক আছে। এরপর দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, বলছে মাউন্টেন তার পিঠে কি ফরেস্ট বইতে পারে, হ্যাঁ এটা ট্রু, তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে এই যে, if I cannot carry forests on my back, neither can you crack a nut, এই যে, ঠিক আছে, শেষের দু লাইন। তো এরপর আমরা কোয়েশ্চেন আনসার গুলো করব, দেখো। তো এখানে বলছে হু হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, স্কুইরেলের সাথে কার ঝগড়া বেঁধেছিল, কি হবে হু এর জায়গায় আমরা লিখে দেবো খালি দ্য মাউন্টেন হ্যাড এ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল, ঠিক আছে। হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, স্কুইরেলের কাছে কোনটা লজ্জার বিষয় নয়, তো কি হবে উত্তরটা দেখো, অকিউপাইং হিজ প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, বলছে নিজের জায়গা দখল করা, নিজের জায়গা অধিকার করা স্কুইরেলের কাছে লজ্জার বিষয় নয়। তারপর হোয়াট ইজ দ্যাট দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই, বলছে কোন জিনিসটা স্কুইরেল অস্বীকার করছে না, কি হবে দ্য স্কুইরেল ডাজেন্ট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন ক্যান মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক, স্কুইরেল এটা অস্বীকার করছে না যে মাউন্টেন একটা খুব সুন্দর স্কুইরেলের যাওয়ার রাস্তা তৈরি করতে পারে, ঠিক আছে। তো এরপর আছে দেখো গ্রামার আছে, প্রথমে এটা কি বলেছে আমাদের ফ্রেজাল ভার্ব করতে হবে, তাই তো, রবি মেট হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক, তাহলে মেট এটার ফ্রেজাল ভার্ব কি হবে, তো প্রথমে এটা জানতে হবে কোন টেন্সে আছে, দেখো মেট এটা কি পাস্ট টেন্স, তাই তো, এটা সেন্টেন্সটা কি পাস্ট ইনডিফিনাইট, মেটটা তাহলে কি সেকেন্ড ফর্ম, মিট মেট মেট, তাই তো, তাহলে এটা সেকেন্ড ফর্ম, তাই তো, তাহলে এখানে আমাদের ফ্রেজাল ভার্বটা খুঁজতে হবে কি, দেখো কাম অ্যাক্রস হবে, তো কাম অ্যাক্রস এটাকে আমাদের পাস্টে নিয়ে যেতে হবে, কি হবে কেম অ্যাক্রস, তাহলে যেহেতু সেকেন্ড ফর্ম আছে তাই কামেরও সেকেন্ড ফর্ম করতে হবে, কেম অ্যাক্রস হলো। তারপর দেখো আছে টলারেট, বলেছে তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস, টলারেট মানে কি সহ্য করা, তো এখানে টলারেটের ফ্রেজাল ভার্ব কি হবে পুট আপ উইথ, যেহেতু টলারেটটা ফার্স্ট ফর্ম, ঠিক আছে, এটা ফার্স্ট ফর্মেই আছে, তাই জন্য এটা কি হবে পুট আপ উইথ, দেখো পুট আপ উইথ, এটা চেঞ্জ হবে না। এরপর রিজেক্টেড, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, মানে কি বাতিল করে, তার প্রস্তাবটা বাতিল করে দেওয়া হয়েছিল, রিজেক্টেড কি হবে এখানে টার্নড ডাউন, যেহেতু এটা কি থার্ড ফর্ম, তাই তো, থার্ড ফর্ম হলে এটা কি হবে টার্নড ডাউন, টার্নের থার্ড ফর্ম কি টার্নড ডাউন হলো। এরপর আমরা ভয়েস চেঞ্জগুলো করব, দেখো প্রথমে কি আছে লক দ্য ডোর, তাহলে কি হবে ভয়েস চেঞ্জে, এটা প্রথমে আমাদের দেখতে হবে এটা কোন মানে কিসে আছে, এটা অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স, তাই তো, লক দ্য ডোর, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের রুলটা কি লেট দিয়ে করতে হবে, আমি রুলসটা বলে দিই, তাহলে লেট
দেখো তাহলে কি let প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে এখানে let লিখলাম, let অবজেক্ট কোনটা, দ্য ডোর, তাই তো? তাহলে let the door বি বসালাম, তারপর এটা ভার্ব, লকটা কি ভার্ব, তাহলে লকড থার্ড ফর্ম, let the door be locked হলো। তারপর দেখো অসীম knows the solution to this problem, অসীম তার প্রবলেমের সলিউশনটা জানে। এটা নর্মাল, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমরা নর্মালি জানি। তাহলে এর সূত্রটা কি, এর সূত্রটা আমরা এখানে লিখি। প্রথমে অবজেক্ট, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর ভার্বের থার্ড ফর্ম বাই সাবজেক্ট। এখানে এটা রুলসটা। তাহলে দেখো প্রথমে তাহলে অসীমটা কি সাবজেক্ট, নোজটা কি ভার্ব, তাই তো, মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। দ্য সলিউশন টু দিস প্রবলেম, এই এতটা অবজেক্ট এখানে, তাহলে লিখে দিলাম প্রথমে দ্য সলিউশন টু দিস প্রবলেম, অক্সিলিয়ারি ভার্ব ইজ। কেন ইজ হলো কেন? কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আছে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে থাকলে আমাদের অক্সিলিয়ারি কি হয়, অ্যাম ইজ আর, তাই তো? যেহেতু তাহলে এটা কি হবে, অ্যাম ইজ আরের মধ্যে থেকে আমরা কি নেব, ইজ, তাই তো? তাহলে দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ, তারপর ভার্বের থার্ড ফর্ম নোজ আছে, নো এর থার্ড ফর্ম কি, নোন, তাই তো? বাই সাবজেক্ট, তারপর কিন্তু নোনের পর বাই হয় না, কি হয়, টু, তাই নোন টু অসীম সাবজেক্ট হলো। দ্য সলিউশন টু দিস প্রবলেম ইজ নোন টু অসীম। তার তো সি এটা দেখো, আই হ্যাড রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে এটা কোন টেন্স, প্রথমে টেন্সটা নির্বাচন করতে হবে, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাই তো? এখানেও একই রুলস, ঠিক আছে? অবজেক্ট, অক্সিলিয়ারি, থার্ড ফর্ম, বাই সাবজেক্ট, খালি বিন অ্যাড হবে। পারফেক্টে অক্সিলিয়ারি আর মেন ভার্বের মাঝখানে বিন অ্যাড হয়। তাহলে চলো, তাহলে এটা কি, এটা আই সাবজেক্ট, হ্যাড অক্সিলিয়ারি ভার্ব, রিটেন এটা কি ভার্বের থার্ড ফর্ম, আর এ লেটারটা কি অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্ট বসিয়ে দিলাম, এ লেটার হলো। পাস্ট পারফেক্ট টেন্সে অক্সিলিয়ারি কি বসে, হ্যাড বসিয়ে দিলাম, তারপর বিন বসবে, অক্সিলিয়ারি আর ভার্বের থার্ড ফর্মের মাঝে বিন বসাবো। তাহলে হ্যাড বিন, থার্ড ফর্ম রিটেন, বাই, এখানে আই আছে তাই কি হবে, বাই মি। তাহলে আ লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ঠিক আছে, তো এটাই ছিল আজকের লেসন।